কতটা সফট আর জুসি হয়েছে তাই না? দাঁড়া দাঁড়া, কি বানিয়েছি না বললে তো তোমরা বুঝতেই পারবে না। আসলে আমি না নিজেও নাম জানি না আমি কি বানিয়েছি, তবে কিভাবে বানিয়েছি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরা চিকেনের যে কোনো পিস নিতে পারো, আমি যেহেতু শুধু লেগ খাই তাই আমি লেগই নিয়েছি। চিকেনটা মাঝখান থেকে চিল লাগিয়ে নিয়েছিলাম যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। তারপরে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, পেস্টে কি কি দিয়েছিলাম সবকিছু আমি লিখে দিচ্ছি, তোমরা একটু পড়ে নিও। আর দিয়েছিলাম 2 চামচ টক দই, একটু কাসুরি মেথি, আর আমি দিয়েছিলাম বিট নুন। আমি নর্মাল নুনটা কিন্তু ইউজ করিনি, তোমরা চাইলে করতে পারো। আমি এমনিই করিনি, আমি জানি না আমি কি বানাচ্ছিলাম, নিজের মনের মতন করে বানাচ্ছিলাম। আর একটু তেল ইউজ করেছিলাম। তো চাইলে একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারো, আমার হাতে সময় ছিল না বলে আমি অল্প টাইম ম্যারিনেট করেই সঙ্গে সঙ্গে এটা ভাজতে শুরু করে দিয়েছিলাম। হালকা এপিট ওপিট একটু ভেজে নিও, মানে লাল করার দরকার নেই। তারপরেই ওই তেলেই আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, তারপরে দিলাম একটু ঘি। আর এটা না হচ্ছে সিক্রেট মশলা, আমি বললাম না। তারপরে বাকি যেটুকু পেস্টটা বেঁচেছিল আমি সেটুকু দিয়ে দিলাম। তোমরা চাইলে ম্যারিনেটের সময় পুরো পেস্টটা দিয়ে দিতে পারো, নয়তো রেখেও দিতে পারো। আমি কিছুটা রেখে দিয়েছিলাম তেলের সাথে ভালো করে কষাবো সেই জন্য। আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছিল। আর তেলটা ছাড়ার পরেই আমি আবারও এখানে 2 চামচ টক দই ইউজ করেছিলাম, চাইলে তোমরা ফেটেও দিতে পারো, আমি ফাটালাম না, ডিরেক্ট দিয়ে দিলাম যেহেতু আমি এক্সপিরিয়েন্স করছি। তারপরে ভেজে রাখা চিকেনগুলো একের পর এক দিয়ে দিলাম। এখানে মশলা বলতে যদি একটু নুন লাগে তাহলে নুন দিও। তারপরে ওপরে একটু তোমরা ভাজা মশলা বা নিজেদের কোনো স্পেশাল মশলা থাকলে দিও, আর ওপরে একটু গরম মশলা ছড়িয়ে দিও। তারপরে ভালো করে সেদ্ধ হয়ে গেলে সেটা নামিয়ে দিও। দেন তোমরা নান, রুটি, রুমালি রুটি, ফ্রাইড রাইস যা ইচ্ছা দিয়ে খেও। আমি তো ফ্রাইড রাইস দিয়ে খেয়েছিলাম। তোমরাই বলো যে দেখে কেমন লাগছে, তোমাদেরকে তো আর খাওয়াতে পারলাম না। আর অবশ্যই যাওয়ার আগে যদি তোমরা পুরো ভিডিওটা দেখো, এই রেসিপিটার একটা নাম লিখে রেখে যেও। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।